যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনাকে বলবো ক্রাফটার হবেন, কারণ ক্রাফটের কাজ করতে এসে বুঝেছি কতটা ধৈর্য ধরে কাজ করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ছোট্ট একটা কাপ দিয়ে ছোট্ট একটা স্কুটি। ছোট্ট এই কাপটা আমার ঘরেই ছিল আর পড়েছিল, ভেবেছিলাম ক্রাফটের কোনো কাজ করব, এখান দিয়ে আমার বাচ্চারা সেটাকে ভেঙে রেখে দিয়েছে। তো তাও ভাঙ কাপটাই আমি রেখে দিয়েছিলাম, আজকে সেটাই আমি কাজে লাগাবো। আর এটা দিয়ে আপনাদেরকে কি বানাবো সেটা দেখার জন্য আমার সাথেই থাক। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ক্লে, তারপর হচ্ছে ছোট ছোট কাগজ কেটে আমি চাকা বানিয়ে নিয়ে, তো আমি এখানে ছোট্ট একটা স্কুটি বানাবো। স্কুটির জন্য আমাকে 3টা চাকা বানাতে হবে। তো এই চাকাগুলো আমি বানিয়েছি কার্ডবোর্ড দিয়ে, আর বাকি সব কাজগুলো আমি ক্লে দিয়ে করব। আজকে আমার বয়সটাকে সবাই একটু কষ্ট করে সহ্য করবেন, কারণ আমি নিজে অসুস্থ, অনেক দিন হলো ভয়েস ওভার দিতে পারছিলাম না, আর আমার পেজের এঙ্গেজমেন্ট রিচ সবই কমে যাচ্ছিল। তো যাই হোক, আজকে ভাবলাম যে আমি একটু ভয়েস ওভার দেই, যেহেতু আমার কাজটা করতেই হবে। আর এখানে যেহেতু কাজ করতে আসছি, যে বসে থাকলে তো হবে না। তো এখানে ধৈর্য হারা হলে একদমই চলবে না। আর আমরা যারা ক্রাফটের কাজ করি তারাই জানি যে কতটা ধৈর্য ধরে ছোট ছোট কাজগুলো করতে হয়। আর এতটা ধৈর্য মনে হয় শুধু একটা ক্রাফটারের পক্ষেই সম্ভব। করেছি যাতে আমার এটা পারফেক্ট হয়। তো আমি ক্লে দিয়ে বাকি অংশগুলো কমপ্লিট করেছি। তো আলহামদুলিল্লাহ আমার এটা কমপ্লিট হয়েছে, এখন রং করার পালা। আমি এই ছোট ছোট কাজগুলো খুব সাবধানে এবং তো আপনারা যারা করবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী রং করবেন। তো আমার কাছে লাল হলুদ এই কালারটা মনে হয়েছে পারফেক্ট, তো আমি এটাই করেছি। তো আমি একটু একটু করে কাজটা শেষ করেছিলাম এবং তারপর হচ্ছে আমি এডিটিং করে ভয়েস ওভার আজকে দিচ্ছি। তো তার উপর বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে গেলে তো আর কোনো শান্তি নেই, সবাই এত ডিস্টার্ব করে সারা দিন, একটু সময় পাই না ভয়েস ওভার কখন দিব কখন এডিটিং। আপনাদের কাছে আমার স্কুটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যে অন্য কেউ দেখলে তার উপকার হবে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটা কথা, যদি আপনারা ক্রাফটের কাজ শুরু করতে চান আর ক্রাফটার হতে চান, তাহলে আমি বলবো যে ভাই, যদি আপনার অনেক বেশি ধৈর্য থাকে আর আপনার যদি অনেক দিন অপেক্ষা করতে পারেন কোনো কিছুর জন্য, তাহলে আপনি ক্রাফটের কাজ করবেন, আর না হলে একদমই করবেন না। আমি অনেক বেশি ধৈর্য ধরতে পারি না, তারপরে যখন আমি কাজটা শুরু করেছি, এখন একটু একটু করে শুরু করে তারপর হচ্ছে আমাকে কাজটা কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আমার কাজটা করা শেষ, রং করার শেষের আমি হচ্ছে একটু বানিশ অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো বানিশ দেওয়ার পরে হচ্ছে আমার স্কুটিটা একদম চকচক করছিল, অনেক সুন্দর হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি হচ্ছে একটু পানি দিয়ে সেটাকে একটা গাছ সেট করে দিয়েছিলাম, যেহেতু এটা একটা কাচের মগ ছিল, তো ওইটাতে আমি অবশ্যই গাছ রাখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন, মশার কামড় থেকে দূরে থাকবেন। চতুর্দিকে অনেক ডেঙ্গু, অনেক মশার কামড়ে অনেক কিছু হচ্ছে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।